যে দেশের কৃষির জন্য 40,000 কোটি টাকার সরকারি বরাদ্দ হয়, সে দেশের কৃষকের জীবনযাপন কিভাবে কাটে এবার সেটা দেখে আসি। ভোর থেকে দুপুর পর্যন্ত মাঠে খাটুনি, দুপুরে বাড়ি ফিরে গবাদি পশুর খাবার সরবরাহের ব্যবস্থা, এরপর সাংসারিক টুকিটাকি কাজ শেষে নাওয়া খাওয়া, তারপর প্রয়োজনে বিকেলে আবারও মাঠ নতুবা চায়ের দোকানে। এভাবেই কাটে কৃষকের প্রতিদিন। মানুষের অন্ন যোগানের জন্য বছর জুড়ে হাড় ভাঙা খাটুনি খেটে ছেঁড়া ময়লা পোশাকে জীবন কাটিয়ে দেয়া বোকা কৃষকেরা নিত্যদিনের ঘানি টানার ব্যথা ভুলতে এখনও 10-20 টাকার বিনোদনে অভ্যস্ত। তাই বাজারের বড় মাছটার দিকে নজর দেয়ারও সাহস হয় না পা ফাটা বলে খেপানো মানুষগুলোর। চাপান মুখে নিয়ে কেউ কেউ মাতেন আবাদের আলাপে, আবার কেউ কেউ বুঁদ হয়ে যান টেলিভিশন স্ক্রিনে। মাঝে মধ্যে স্থানীয় শিল্পীদের বদনতায় বিনা পয়সায় বড় বিনোদনে মেলে অভাবী আর অভাগা কৃষকের কপালে। কত কষ্ট কইরাই আমি কামাই রোজগারে কইরায়ানি, মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি, তবু বুড়ির মন পাইলাম না রে। আত্মভোলা কৃষকের কাছে এটাই লাইভ কনসার্ট, ব্যথা বেদনা আর বঞ্চনা ভোলার মহা ঔষধ, যা তাদের অমানসিক খাটুনির জ্বালানি হিসেবে কাজ করে। আর তাতে যোগান আসছে খাদ্যের, মেরুদণ্ড সোজা থাকছে রাষ্ট্রের। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়া হইলাম তোর কারণে। কৃষক মাটি আর প্রকৃতিকে ঘাম, শ্রম আর সরলতা খাজনা দিয়ে উপঢৌকন হিসেবে পান সবুজ সমারোহ, ফুল ফসল আর অকৃত্রিম বিনোদন। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়া হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে বান্ধব,